দেখেই ফিরবে। ওই হয়েছে সারেগামা কাল অন্তাক্ষরী। আচ্ছা অনিমারা কি করে বলতো? কিচ্ছু হবে না মা, ছোট থেকে এরকম তুমি এত চিন্তা করো কেন? যখন ছোট ছিল তখন ব্যাপারটা অন্য ছিল না, এখন তো ছোট নেই। ছোট নেই আমার খবর পড়ো ওই করো তাই দিয়েছে মাথায় তোলো কোথায় অনিমাদের বাড়ি গেছে বিকেল বেলায়, অন্তাক্ষরী থেকে ফিরবে। শাড়ি বাবা আজকাল জানিস বিকাতে কত টাকা দেয়? কখনো 2 লাখ কখনো 5 লাখ খাওয়া যায় না। পরে ভেবো, এখন যাও কলকাতায় গিয়ে হাত তুলবো। এই সঙ্গে রান্নাঘরে রুটি আর আলু ভাজা আছে, বাবাকে এনে দেখাবে। আরে যাচ্ছি যাচ্ছি, আগে কথাটা শোনো। আমাদের ওই অফিসের অরু হ্যাঁ না ওই কেবিসিতে কল পেয়েছে। তাই নাকি? জানো আমার বন্ধু অরুণা বলছিল আমরা যদি ফোন করি তাহলে আমরাও ডাক পেতে পারি। কেবিসি মানেটা কি সেটাই তো বুঝলাম না। না জানো কোনো খবর রাখো না তুমি। কেবিসি মানে কौन बनेगा करोड़पति। খুব হয়েছে, তোমাদের আর কোটি কোটি করে কাজ নেই। তোমরা সত্যি সবসময় বলো না তো, বাবার সঙ্গে একটু ঝগড়া শুরু করবে তোমরা। চলো ফ্রেশ তুমি খেয়ে নাও। তোমারও তাই, সারাক্ষণ ওই লটারির পিছনে টাকা খরচা হয়েছে। এত বছর কত টাকা খরচা করলে বলো দেখি? ধৈর্য চাই, ধৈর্য না করলে অ্যাম্বিশনটা তো কি বড় লোক হয়ে যায়। বুঝতে পেরেছি, ধৈর্য ধরে ধরে আমার তো জীবনের 25টা বছর কেটে গেল না। কি বলবো, ধৈর্যই হচ্ছে সাকসেসের মূল মন্ত্র। বুঝতে পেরেছি এক্ষুনি আমাদের আবার শুরু হবে। আচ্ছা রাস্তাটা তন্ময়ের সঙ্গে দেখা হলো, আসতে বলছি। আজকে তোমার নিয়ে আমি আর পারি না। আজকে অচিন্তটা আসবে না। অচিন্ত আমি তো পেয়ে গেছি। আচ্ছা আমাদের সব ভুলে যাচ্ছে। না কিন্তু তুমি কোথায় ছিলে এতক্ষণ? আরে নবীদিকে তো ভুলে গেলাম। অনিমার ওই তো আমাদের এখানে গাড়ি পার্ক করা মানে একটা ঝঞ্ঝাট। এর যে ভালো লোকালিটি পেলে না, আনহাইজেনিক ড্রেন্স, ডাস্টি এনভায়রনমেন্ট, তারপর জানি না আমার ডেঙ্গু বা ম্যালেরিয়ার মশা আছে। কি করবো বলো, এই কপাল নিয়ে তো আমি জন্মেছিলাম। যাকে তোমরা বসো। তোমাকে সুন্দর লাগছে না? আমাকে কতবার বুঝিয়েছি, there is no shortcut to the top. আরে বাবা, বড়লোক হতে গেলে, সাকসেসফুল হতে গেলে পরিশ্রম করতে হয়, হাঁটতে হয় আমার মতো। তা না 4টে লটারির টিকিট কিনে নাকি বড়লোক হবে। আরে that disgusting what KBC না কোন মেলা করোড়পতি, ওর জন্য 4টে জিকের বই পড়ে নাকি করোড়পতি হবে। এর চেয়ে বরং যদি গ্রাজুয়েশন করে পোস্ট গ্রাজুয়েশন করতে আমাদের ওদের যেত, তাহলে তোমাদের আজকে অবস্থা হতো না। তুমি এবার একটু থামবে। ইটস লাইক স্পিকিং টু দ্য ওয়াল। দাদা আর বড় মেয়েটিকে তো দেখছিলাম, আসলে আমাদের একটু তাড়া আছে। তারা সে কিন্তু আমি কতদিন পরে দেখছি বলো তো? এতদিন পরে এলে না কোথায়? কথা বলে মামা আই কান্ট সিট ইন দ্য ঘরে বিকজ ইটস সো গরম এন্ড আই ফিল সো মাচ কষ্ট। কেমন আছো জেঠিমা? ভালো আছে? কতদিন পর দেখছি বল দেখি। ওই তো ওই তোমার দাদা। অচিন্ত তুমি এসে গেছিস, ওটাকে বসাবে বল। নো নো ইটস ফাইন ইটস ফাইন। ড্যাডি একটু গাড়ির কিসটা দেবে, আমি এসিটা চালিয়ে বসে থাকি। তাড়াতাড়ি যেতে হবে দাদা, আজ আর দেখছো তো অবস্থা সবাই। তাছাড়া গ্র্যান্ডে আবার ডিনারে মিটিং আছে। না আজকে হবে। তাড়াতাড়ি চলো, লাস্ট দিন তো 11:30টায়, আমরা পৌঁছাতে পারবো না। Come, be practical. This is already 8:50. Okay. A God-forsaken place থেকে গ্র্যান্ডে পৌঁছতে আমার পাক্কা 2.5 ঘন্টা লাগবে। And in this traffic. So let's just get over it. দেখো না, চলো একটা জিনিস করবো। মামা আমি স্টেট করবো না। আরে
বেশিক্ষণ লাগবে না, এই তো আমরা একটু বসে আড্ডা দিতে হবে, একসাথে খেয়ে বেরিয়ে পড়বি। ঠিক আছে, চল তাড়াতাড়ি আছে, আসলে আমার আবার ড্রাইভারটাকে ছাড়তে হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, চলো হ্যাঁ বল, সব মুখস্থ হয়ে গেছে তো? কি হচ্ছে এখানে? হ্যাঁ, আচ্ছা, অচিন্তরা কিছু উন্নতি করেছে। হ্যাঁ, আর তার সঙ্গে বদলেও গেছে কতটা, না? সব কথাতে টাকা, সম্পত্তি, গাড়ি, বিদেশ। জানো মা, মুনাটাও না কেমন একটা আমাদেরকে মানুষ হিসেবেই মনে করে। আমি সত্যি বলছি। না মা, শোনা ঠিকই বলছে। আমাদের ঘরে এলো, একটা কথা বললো না আমাদের সাথে, সারাক্ষণ ঘরে ফোনে সারাক্ষণ গল্প করে গেল। ওই একটা ফোন চিন্তা করিস না, আমি তোদের মোবাইল কিনে দেবো। মিথ্যে স্বপ্ন দেখিও না মেয়েগুলো। বাবাকে দিতে হবে না, আমি নিজে চাকরি করবো আর প্রথম মাসের মাইনে দিয়ে একটা সেলফোন আর একটা শোনা, তুমি ওর চাকরি স্বপ্ন নিয়ে বসে থাকো। আমাকে দেখছিস না, এত জায়গায় অ্যাপ্লিকেশন দিলাম, একটা কল পেয়েছি এতদিনে। তোদের নিয়ে না সত্যি পাওয়া যায় না, একটু ধৈর্য ধরতে হয় মা, ধৈর্য ধর। তুই দেখ, বড়লোক হতে গেলে ইচ্ছেটা থাকে। এই সঙ্গে এই যে ভুটান লটারির টিকিটটা কাটলাম, যে 3টে নম্বরের জন্য আমার 2 কোটি টাকা মিস হয়ে গেল। আমার তো 2 কোটি লাগবে না, আমি তো আমার 10 লাখেই খুশি। পুজোকে সিটি সেন্টারে যত বাজার করতে এখানে সানগ্লাসেস কিনবো, লিপলিনের কসমেটিক্স কিনবো, আরো অনেক কিছু কিনবো। আমি তো আপনাকে কি বলবো, রবীন্দ্রনাথ, গডসওয়ার্থ, শরৎচন্দ্র, কিটস, আর বাবা ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি না মেম্বারশিপটাও নিয়ে নেবে। আমি বিদেশে পড়তে যাওয়ার জন্য যে পরীক্ষাগুলো দিতে হয় সব দেব, খুব পড়াশোনা করবো, দিয়ে বিদেশে গিয়ে আমি পিএইচডি করবো, আমি ওখানেই থাকবো। তারপর যখন আমি কলকাতায় ফিরে আসবো, আপনারা সবাই মিলে দারুণ মজা করবো, বেড়াতে যাবো, খুব মজা করবো। গাড়ি কিনবো, বুঝলি না, এয়ার কন্ডিশন গাড়ি। তারপর আমরা সবাই মিলে ওই গাড়িটা চেপে ওই দার্জিলিং বেড়াতে যাবো, বুঝলি না। আর নতুন গাড়ি তো, যে অ্যাক্সিডেন্টের পা ধরে একবার 80 থেকে 100 থেকে 120 স্পিড বেড়েই যাবে। ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে হবে না। আমার বোন বলছে চুপ করবে, তোমরা সবাই চুপ করো। স্বপ্ন, শুধু স্বপ্ন নিয়ে আর কতদিন বাঁচবো আমরা? পর থেকে শুধু চোখ ভরা স্বপ্ন নিয়ে বেঁচে আছি। চোখ ভরা ছক, ফাঁকা নিচে, আর দুধ ভরা পুরোনো আসবাব। এবারে আর কি আছে আমাদের? বললাম, 1 নয়, 2 নয়, 25টা বছর। বলো বলো